নমস্কার, আমি সুমন দত্তা। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার কিছু ক্লায়েন্টরা যারা আনস্টিচ মেখলা নিচ্ছে। নর্মালি মেখলা চাদর আনস্টিচই হয়, লাইক এ শাড়ি আমরা ব্লাউজ বানাই, আমরা ফলস সেলাই করি নিজেরা বা পিকো করি। মেখলা চাদরও কিছু কিছু অংশ সেলাই করে তারপর পরতে হয়। তো কেউ কেউ যদি আনস্টিচ মেখলা নিন, মানে এমন একটা মেখলা নিচ্ছেন যেটা আনস্টিচ, এটা লোয়ার পার্ট, এটা উপরের চাদরটা কিভাবে সেলাই করবেন। আর আপনারা সবাই জানেন মোটামুটি আমরা রেডিমেড মেখলাও রাখি, আমাদের এখানে মেয়েও রয়েছে যারা সেলাই করে দেয়, ওদেরকে এক্সট্রা যেটা চার্জেস ওটা দিয়ে দিতে হয়। আর যদি আপনারা ভাবছেন যে না তারা আছে নিয়ে নেবো নিজের ট্রেলার দিয়ে সেলাবো, বা অনেক দিদিরা এমন আছে যারা নিজেরা সেলাই করতে ভালোবাসে, আমাদের থেকে নিয়েছে অ্যান্ড ভিডিও চায় যে কীভাবে সেলাই করবো। ইউটিউবে অতটা মেখলা চাদরের সেলাইয়ের ভিডিও নেই, তার জন্য একটু প্রবলেম, তাই আমার এই ভিডিওটা করা। একটু বেশি বকবো এই ভিডিওটাতে, যাদের সেলাই করার নেই বা কিছু স্কিপ করে যাবেন, আর যাদের দরকারি ভিডিওটা সেভ করে রাখবেন, ইজি হবে। তো এইভাবে দুটো পার্টে আসে মেখলা আনস্টিচগুলো, ঠিক হ্যাঁ, লোয়ার পার্ট আপার পার্ট। এখন ধরে নিন কিছু মেখলা আছে সেম কালার, দুটোই ব্লু আসলো, দুটো সেম ডিজাইন, ডিজাইনটা দেখুন সেম, শুধু কালার আলাদা, ডুয়েল কালার, তার জন্য সেম কালারে নিচ্ছেন, ওয়ান কালারে নিচ্ছেন, কি করে বুঝবেন কোনটা আপার পার্ট কোনটা লোয়ার পার্ট? সেলাইয়ের ফার্স্ট হাফ। সবসময় মেখলাতে এই একটা মেখলা আমি খুলে দেখাচ্ছি আপনাকে, আনস্টিচ মেখলা। এখানে দেখুন বুটার কাজ আছে, খুব সুন্দর বুটার কাজ আছে, সুন্দর অসুন্দরে পড়ে যাচ্ছে, বুটার কাজ আছে পুরো মেখলার চাদরটাতে। যখন দেখবেন পুরো চাদরটাতে বুটার কাজ আছে, A to Z। দূর থেকে দেখায় বুঝতে পারবেন। এই ডটগুলো দেখছেন, মেখলার চাদরে পুরোটাতে কাজ থাকে, লোয়ার পার্টে পুরোটাতে কাজ থাকে না। এটা দেখুন, দেখুন এটা তো নিচের আঁচলটা শুরু হয়ে গেল, বুটার কাজ, বুটার কাজ, বুটার কাজ। নর্মালি 2.75 সেন্টিমিটারের মতো চাদরটা হয়, তার মানে গাউন থেকে চাদরটা বড় হবে, বুটার কাজ পুরো থাকবে, সেটা হচ্ছে আমার চাদর। व्हाट इज चादर? चादर इज ऊपर वाला पोर्शन, जो मेरा ऊपर का ये वाला पोर्शन में जो मैंने पहना है, दिस इज कॉल्ड चादर। ऊपर वाला जो चुन्नी का हिस्सा होता है, मेखला का दो हिस्सा, ये वाला ऊपर वाला पोर्शन है चादर, ठीक है। तो इसमें पूरा काम किया हुआ रहेगा, तो ये वाला हो गया मेरा चादर। एंड चादर के साथ आपको मिल जाएगा पट्टी। पट्टी, पार, बॉर्डर, আমরা যে যা বলি, মানে दिस थिंग, ये वाला पोर्शन आता है पट्टी। आसाम सिल्क मेखला में हमेशा पट्टी अलग से आता है, पार अलग से आता है। तो ये वाला पोर्शन है पार का, देखिए ये पार अलग से आपको हम लोग ही दे देंगे, मेखला के साथ ही आपको मिल जाएगा, इसका कोई अलग से चार्जेस है कुछ नहीं है, मेखला के साथ बाय डिफॉल्ट आपको मिलेगा। किनको अगर सिंपल मेखला पहनना है आप इससे भी पहन सकते हैं, ये भी बहुत अच्छा लगता है। पर जिनको मेरी तरह थोड़ा सा झींग झांग पसंद है ना, पार लगा के पसंद है, वो पार लगाए। तो पार कैसे लगाएंगे? दिस इज कॉल्ड पार। ये पार को ना, ये वाला आपको हिस्सा दिख रहा है गोल्डन का, ये गोल्डन वाला जो हिस्सा है यहाँ से काट लेना है, दो धारी से आप ये वाला गोल्डन हिस्सा काट लिए, काट के आपको इसको इस तरीके से सिलना है। এই দেখুন পট্টি বানিয়ে নিলাম এটাকে আমি বোটে, ঠিক আছে, এই পট্টি বানিয়ে নিলাম। পট্টিটাকে আমরা শিলবো এই পোর্শনে। কেউ চাইলে এটা বড়ও থাকে, এখান থেকেও সিলতে পারে, এটা আঁচলের নিচের পার্টটা, এইখান থেকে সাইডটা আমরা শিলিয়ে দেবো, মানে ওই পট্টিটা, পিঙ্ক কালারের পট্টিটা এই জায়গাটাতে বসছে, দেখুন যেমন আমারটা বসেছে, ঠিক আছে। আমার কিন্তু এটা আলাদা, এটা বসানো পার্ট, এটা আমার আলাদা ছিল, আমি বসিয়েছি। আপনারাও চাইলে পিঙ্ক পার্টিটা এখানে বসিয়ে দিতে পারেন। ফুললি এটা সিল করা, মেশিন সিল, সো তার জন্য আপনারা যদি নাও বসাতে চান নাও বসাতে পারেন, বসালে বেশি সুন্দর লাগে দেখতে। অ্যান্ড বসাবার পর কিছুটা এমন লুকস আসে। এটা আমার রেডি করাই একটা মেখলা আছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, উল্টো ধরেছি। সবাই কমেন্টে লিখবেন কে কোথা থেকে দেখছেন। এই দেখুন সেলানো, ঠিক আছে, সেলাই করার পরে এটা চাইলে কেউ খালিও পরতে পারতো, কেউ সেলাই করেও পরতে পারে। অ্যান্ড লাস্টে যেটা ওই পোর্শনটা, মানে पट्टी शेष हो गल पट्टिर पर एखाने एक गोल्डन एखान थेके आपनि सेलाइटा करबेन
এটা আপনার আঁচল, এখান থেকে সেলাইটা থাকবে লাইকেস, দেখেছেন? এটা এই সাইডে পাড়গুলো ছিল, পাড়গুলো কেটে লাগিয়ে নিল, লাগিয়ে এটা। আর এই জিনিসটা পম পম, কড়াই বাটা, দহি বাটা, অনেকে এটাকে অনেক কিছু বলে, কড়াই কা কাম जो होता है, তো ये जो পম পম সে ঝুল 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 খুব ভালো লাগে। এগুলো শুধু আমাদের যেগুলো রেডিমেড না, যেগুলো আমরা আসাম থেকে রেডিমেড করিয়ে আনছি সেগুলোতেই পাবেন। এখানে লোকেরা এটা করছে না, মানে আমাদের এখান থেকে করা হচ্ছে না। আপনারা চাইলে নিজেরাও নিজের ট্রেলার দিয়ে করিয়ে নিতে পারেন। এটা করলে কি হয়, এই জায়গাটা দেখুন, আমার মেখলাটা দেখুন ঝুলঝুল করা, এই ফাউন্টেন লেয়ারে যেটা আসামিসদের বসে চাদরে, এটা খুব সুন্দর হয়। আর আমার চাদরটা দেখে বুঝতে পারছেন, এই যে নিচের পোর্শনটা আমি এখানে ট্যাগ করে দিলাম, ঘুরিয়ে দিলাম। মেখলা চাদরে দুটো আঁচলে দুটো পাটে, এই একটা আঁচল, যেমন আমাদের শাড়িতে একটাই আঁচল থাকে, মেখলাতে দুটো আঁচল, এই একটা আঁচল কড়াই কাজ করা, অ্যান্ড এই একটা আঁচল যেটা আমি ট্যাগ করেছি, ইনহয়েল দুটো আঁচল, এই একটা আঁচল মানে এখানে ট্যাগ হলো, আর এই একটা আঁচল যেটা আমি এইভাবে ঘুরিয়ে এইভাবে নেব। আই হোপ চাদর বুঝে গেছেন। চাদর ট্রিকি পার্ট নয়, সিলেবাস এখনো বাকি আছে, ট্রিকি পার্ট এখন আসছে নিচের ড্রামটা, নিচের ড্রামটা কিভাবে শিলাবেন। ড্রামের পা চলে এলো। আচ্ছা, অনেকে কমেন্ট করেছেন আমার লাস্ট ভিডিওতে আমার পিছনে বইগুলো কে পড়ে। আমি পড়ি, অন্য কে পড়বে বাড়িতে, তেমন কেউ নেই। আমার ছেলে এখন অনেক ছোট, বই পড়তে পারে না, তো ওগুলো আমিই পড়ি। নানান গ্রুপে নানান প্রশ্ন দেখি, মেখলা চাদরের বাইরে আমার পিছনে